ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রীমা সারদা দেবী, যুগাচার্য বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ দের চরণে আমার ভূমিষ্ঠ শতকোটি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আজকে যার স্মারক বক্তৃতা, যার নামে সেই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজির শ্রীচরণে। মঞ্চে উপস্থিত আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানব্রতানন্দজি, সভাগৃহে অনেক প্রবীণ সন্ন্যাসী মহারাজেরা উপস্থিত আছেন, পূজ্যপাদ দেবরাজানন্দজি মহারাজ সহ। তাঁদের সবাইকেই আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। এছাড়াও যে অনুজ প্রতিম সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজেরা আছেন, তাঁদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা। সুধী ভক্তমণ্ডলীর প্রতিও আমার শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা নিবেদন করি। এই পর্যায়ের আলোচনার বিষয় সংঘগুরু স্বামী বিরজানন্দজি। একটু আগে পূজ্যপাদ ঋতানন্দজি মহারাজ অতি সুন্দর পূজ্যপাদ বিরজানন্দজি মহারাজের যে জীবনালেখ্য সেটি আমাদের সামনে পড়ে শোনালেন। সে কারণেই এই পূর্ণ জীবনালেখ্যের আলোচনার আর দরকার নেই। আমরা আমাদের মূল যে বিষয় সেই বিষয়ের দিকেই দৃষ্টিপাত করবার চেষ্টা করব। শুধুমাত্র সেই মূল বিষয় প্রয়োজনের জন্য কিছু আনুষঙ্গিক কথাবার্তা বা বিষয় হয়তো আমাদের স্মরণ মনন করতে হবে। সময়টা বিগত শতাব্দী, বিগত ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষের দিকের একটি বছর। নতুন শতাব্দী অর্থাৎ বিংশ শতাব্দী শুরু হবে, তার সামান্য আগের ঘটনা। মঠ তখন আমাদের বেলুড়ের যে নতুন জমি সেখানে এসে পৌঁছয়নি। স্বামীজি তখন দেওঘর থেকে ফিরে বলরাম বসুর বাড়িতে এসেছেন। খবর এসেছে ঢাকা থেকে যে ঢাকায় সন্ন্যাসী প্রচারক পাঠাতে হবে। তখন স্বামীজি ডাকলেন প্রকাশানন্দজি ও বিরজানন্দজিকে, বললেন তাদেরকে যেতে। প্রকাশানন্দজি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, কিন্তু বিরজানন্দজি কিছুতেই রাজি হলেন না, কিছুতেই রাজি হচ্ছেন না। তাঁর যুক্তি ছিল যে সাধন ভজন কিছুই করিনি, ভগবানকে এখনও উপলব্ধি করতে পারিনি, সুতরাং এখন কি বক্তৃতা করব। স্বামীজি ছাড়ার পাত্র নন, পাল্টা যুক্তি দিচ্ছেন যে তুই তো আর আচার্যের অভিমান রেখে বলবি না, সেবার ভাবে যেমন অন্য 10টা কাজ করিস ঠিক সেইভাবে বক্তৃতাটা করবি, তাহলেই তো হলো। বিরজানন্দজির উত্তর, কিন্তু আমি কি জানি যে বলবো। কিছুতেই রাজি হচ্ছেন না। তখন স্বামীজি কটাক্ষের সুরে বললেন, আচ্ছা দাঁড়িয়ে তুই এটাই বলবি যে আমি কিছু জানি না। তারপরে একটু গম্ভীরভাবে যোগ করলেন যে দেখ, আমি কিছু জানি না এটা বলাই কিন্তু মস্ত বড় একটা শিক্ষা। আমি সব জানি এই ভাবটি অজ্ঞান। স্বামীজির এত বোঝানো সত্ত্বেও বিরজানন্দজি নারাজ, কোনোভাবেই সাহস পাচ্ছেন না, রাজিও হচ্ছেন না। স্বামীজি তখন উত্তেজিত হয়ে বলে উঠলেন, দেখ, নিজের মুক্তি যদি খুঁজিস তো নিশ্চয়ই জাহান্নামে যাবি, আর অপরের মুক্তির জন্য যদি কাজ করিস তো এখনই মুক্ত হয়ে যাবি। এই স্বামীজির কথাটি শোনার পরেই বিরজানন্দজির ভাব পরিবর্তন হলো, স্তম্ভিত হয়ে গেলেন তিনি। তারপরে আবার একদিন এদের যখন ওই ঢাকায় যাওয়ার দিন ঠিক হলো, তার আগে স্বামীজি একদিন এদের দুজনকেই ডাকলেন। ঠাকুর ঘরে গিয়ে তাদেরকে নিয়ে গেলেন, প্রকাশানন্দজি আর বিরজানন্দজি দুজনকেই, এবং নিজেই ঠাকুরের পূজা টুজা করলেন এবং তারপর তাদের খুব আশীর্বাদ করলেন। মাথায় হাত রেখে বললেন, বিশ্বাস কর, তাঁর শক্তি তোদের ভিতর সংক্রামিত হয়েছে। জানবি সংঘই ঠাকুরের সমষ্টি শরীর। সংঘকে যথাযথ শ্রদ্ধা করবি,
সংঘের আজ্ঞা পালন করবি। এই ঘটনা বিরজানন্দজির জীবনকেই পাল্টে দিয়েছিল। বস্তুতপক্ষে পরবর্তীকালে বিরজানন্দজিকে আমরা যেভাবে পেয়েছি, রামকৃষ্ণ সংঘে তাঁর যে অদ্ভুত ভূমিকা আমরা দেখেছি, সেই পুরো ভূমিকাটি যেন স্বামীজির এই নির্দেশ, স্বামীজির এই ইচ্ছা, তার এক মূর্ত প্রকাশ। বিরজানন্দজির একজন জীবনীকার পণ্ডিত, আমাদের একজন সঙ্গের একজন পণ্ডিত সন্ন্যাসী মহারাজ, তিনি লিখেছেন, ব্রহ্মবিদ আচার্যের বিদ্যুৎ বাণীতে তাহার দেহের শিরায় শিরায় রক্তস্রোত যেন নূতন গতিতে ছুটিতে থাকিল। শিষ্যের সমগ্র উত্তর জীবন শ্রীগুরুর কণ্ঠোচ্চারিত এই বাণীরই সাকার বিগ্রহ স্বরূপ হইয়া ফুটিয়া উঠিয়াছিল। লোকগুরু বিবেকানন্দের সন্ন্যাসী সন্তান স্বামী বিরজানন্দের বৈরাগ্যদীপ্ত জীবন তাই ত্যাগ ও সেবার ইতিহাসে এক অবিস্মরণীয় প্রেরণা স্বরূপ, তপস্যা ও কর্মের এক অপূর্ব সমন্বয় আদর্শ। জীবনীকার এই ঘটনার প্রেক্ষিতে বিরজানন্দজির পরবর্তী জীবনকে সামনে রেখে এমনই একটি মন্তব্য করছেন। বস্তুতপক্ষে সেই সময়টা, যে সময়ে বিরজানন্দজি মহারাজের জন্ম হয়েছিল বা তিনি রামকৃষ্ণ সংঘের সঙ্গে পরিচিত হয়েছিলেন, সেই সময়টা বাংলা তথা ভারতবর্ষের ক্ষেত্রে পরস্পর বিরোধী নানান রকম ভাবের, ধর্মীয় ভাব, সাংস্কৃতিক, রাজনৈতিক, নানান রকম বিরোধী ভাবের এক অদ্ভুত উত্তাল সময় ছিল। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের মধ্যভাগে এই উত্তাল সময়ের মধ্যেই, এই ক্ষুব্ধ সময়ের মধ্যেই বিরজানন্দের জি জন্ম হয় এবং নিজের কালের যে বিভিন্ন এই বিরোধী ভাব, সেগুলোকে প্রত্যক্ষ করেও বিরজানন্দজি মহারাজ কিন্তু পরবর্তীকালের জন্য তাঁর যে জীবনটি তৈরি করেছিলেন বা যে জীবনটি আমাদের সামনে রেখে গিয়েছিলেন, সেটি সত্যই বিস্ময়ের। বস্তুতপক্ষে বিংশ শতাব্দীর যে ঝঞ্ঝাক্ষুব্ধ প্রথম অর্ধ শতাব্দী, সেই সম্পূর্ণ অর্ধ শতাব্দী ধরে তাঁর অলোক সামান্য জীবন, বিশেষত তার এই যে সংঘের জন্য উৎসর্গীকৃত জীবন, সেটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, বোধহয় একটি জাতির ইতিহাসের ক্ষেত্রেই দুর্লভ। আমরা শুনলাম যে 1873-এর 10ই জুন জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে সিমলাপল্লীর রামরতন বসুর পুত্র ত্রৈলোক্যনাথের ঘরে নিষাদকালীর গর্ভে কালীকৃষ্ণ বসু, পরবর্তীকালে বিরজানন্দজির জন্ম হয়। যদিও জন্ম হয়ে তিনি সিমলার বাড়িতে জন্ম হয়নি, জন্ম হয়েছিল মামার বাড়িতে আহিরিটোলায়। এই যে বসু পরিবার, এদের মূল বাস ছিল কিন্তু কোদালিয়ায়, এবং এই বসু পরিবারেরই আরেক কৃতি সন্তান ভারতবর্ষের, তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বসু বা নেতাজি নামে, নেতাজি সুভাষ নামে যিনি পরিচিত। সেই অর্থে কালীকৃষ্ণ বসু আর সুভাষচন্দ্র বসু কিন্তু একটু দূর সম্পর্কের আত্মীয়ও বটে। কালীকৃষ্ণের পড়াশোনা আমরা শুনলাম যে প্রথমে হেমচন্দ্রের কর্নওয়ালি স্ট্রিটের যে ট্রেনিং একাডেমি, সেখানে হয়। তারপরে 9 বছর বয়সে তিনি রিপন স্কুলে ভর্তি হন। এখান থেকে 1890-তে এন্ট্রান্স পাশ করেন। এই সময়ে কলকাতায় নানান রকম ধর্মান্দোলন প্রচলিত হয়েছিল। এর কিছু আগেই শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণ ঘটে গিয়েছে, মহাসমাধি ঘটে গিয়েছে, কিন্তু তখনও শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে যে পরবর্তী রামকৃষ্ণ ভাব আন্দোলন, সেটি কিন্তু বিরাট সারা জাগায়নি। শ্রীরামকৃষ্ণের সময় বরং একটা অনেক বেশি পরিচিতি ছিল,
কিন্তু পরবর্তীকালের যে পরিচয় সেটা তখনও এত বেশি হয়ে ওঠেনি। কিন্তু অন্যান্য অনেক পরিচয়, অনেক রকম ধর্ম আন্দোলন ছিল, ব্রাহ্ম ধর্ম আন্দোলন ছিল, তারপর শ্যামাচরণ লাহিড়ীর যে যোগ সাধনা সেটি খুব প্রচলিত হয়েছিল। এরকম নানান রকম মহিমাচরণ তখন খুব মানে খ্যাতি লাভ করেছিলেন সেই সময়টায়, যে মহিমাচরণ ঠাকুরের কাছে যাতায়াত করতেন। এই সবার সঙ্গেই কালীকৃষ্ণ এবং তার এক বন্ধু গোষ্ঠীর পরিচয় হতে শুরু করে। এই কলেজের যে বন্ধু এবং সমমনোভাবাপন্ন কয়েকজন, তাদের নিয়ে কালীকৃষ্ণ একটি ছোট দল তৈরি করেন এবং আধ্যাত্মিক জীবন চর্চার দিকে ধীরে ধীরে পা বাড়াতে থাকেন। এদিকে বাবার আলমারিতে, বইয়ের আলমারিতে রাখা শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে কিছু কিছু ছোট ছোট পুস্তকের সঙ্গেও এই সময় তার পরিচয় হয় এবং এই নতুন মানুষটির প্রতি তার আগ্রহ জাগতে থাকে। এই সময়ই কিন্তু কাঁকুরগাছিতে রামচন্দ্র দত্ত যে শ্রীরামকৃষ্ণের নিত্যাবির্ভাব উৎসবটি করতেন, সেই একটি উৎসবে কালীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে যোগদান করেছিলেন এবং খুব আনন্দ পেয়েছিলেন সেই যোগদান করে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচিত হওয়ার পরেই তিনি খুঁজতে শুরু করেন যে কেমন করে শ্রীরামকৃষ্ণের যে যারা সন্ন্যাসী শিষ্য বা অন্য শিষ্যরা আছে তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ স্থাপন করা যায়। এই সূত্রে প্রথম তিনি খোঁজ পান মাস্টার মশাইয়ের, শ্রীময়, এবং শ্রীময়ের কাছে আসেন, তার সঙ্গে যোগাযোগ করেন। শ্রীময় তাঁদেরকে বলেন যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যদি ঠিক ধারণা করতে হয় তাহলে তার গৃহী ভক্তদের কাছে না গিয়ে বরং তার সন্ন্যাসী ভক্তদের কাছে গেলেই ভালো। এবং তিনি কালীকৃষ্ণ, খগেন এদেরকে বলেন যে তোমরা বরং বরাহনগর মঠে যাও। তখন বরাহনগর মঠ সদ্য তৈরি হয়েছে এবং মাস্টারমশাই বলেন তোমরা বরাহনগর মঠে যাও এবং সেখানে গিয়ে দেখবে শ্রীরামকৃষ্ণের যে কামিনী কাঞ্চন ত্যাগী সন্ন্যাসী পার্ষদ তারা আছেন এবং তাদের কাছে গিয়েই ঠাকুরের জীবন সম্পর্কে জানতে পারবে এবং এই যে আধ্যাত্মিক জীবন তার আসল যে রূপ, আসল যে পরিচয় সেটি তোমাদের কাছে উদ্ঘাটিত হবে। খবরটি পেয়েই দুজনে একদিন ঠিক করলেন যে ঠিক আছে তাহলে পৌঁছে যেতে হবে। মাস্টারমশাই আবার বলে দিয়েছিলেন যে সাধুদের কাছে খালি হাতে যাবে না, কিছু নিয়ে যাবে। সুতরাং তারা সেই রকম ব্যবস্থাদি করে একদিন পৌঁছে গেলেন বরাহনগর মঠে এবং গিয়ে এই শ্রীরামকৃষ্ণের যে কামিনী কাঞ্চন ত্যাগী অন্তরঙ্গ সন্ন্যাসী পার্ষদ যারা ছিলেন, শশী মহারাজ সহ, তাদের দেখা পেলেন। এ যেন জীবনের নতুন এক আকাশকে খুঁজে পাওয়া। জীর্ণ অন্তঃপাতি ওই পোড়ো বাড়িতে সেদিন যে ভাবযজ্ঞের হোমশিখা দীপ্ত হয়ে জ্বলে উঠেছিল, তারই ছোঁয়ায় কিশোর কালীকৃষ্ণের হৃদয়েও বেজে উঠল বৈরাগ্যের অগ্নিবীণা। তারপরের ঘটনা আমরা শুনলাম। বাবা মার কাছ থেকে তিনি ধীরে ধীরে অনুমতি নিলেন এবং সেই অনুমতি নিয়ে মাত্র 18 বছরের এক সদ্য কৈশোর উত্তীর্ণ যুবক পৌঁছে গেলেন রামকৃষ্ণ সংঘের সেই চিরপবিত্র গোমুখী তীর্থে বরাহনগর মঠে। সাল 1991। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ সন্ন্যাসী পার্ষদ ভিন্ন কালীকৃষ্ণই কিন্তু ঐতিহাসিকভাবে প্রথম যুবক যিনি এই মহাসংঘে সন্ন্যাসী হওয়ার জন্যে যোগদান করেছিলেন। নতুন যুগের এই ঘূর্ণায়মান ধর্মরথচক্রের দ্বিতীয় প্রজন্মের তিনি হলেন তাই অগ্রপথিক সেনানায়ক। 1891-এর 23 বছর পরে স্বামী প্রেমানন্দজি মহারাজ, অনেক পরে, এটা 1891 সালে এই ঘটনা, তার 23 বছর পরে 1914 সালে পূজ্যপাদ প্রেমানন্দজি মহারাজ বিরজানন্দজি মহারাজকে একটি অসামান্য সুন্দর চিঠি লিখেছিলেন। বিরজানন্দজির মনে তখন একটু হতাশা জন্মাচ্ছিল। তার খবর পেয়েই কালীকৃষ্ণ মহারাজকে, বিরজানন্দজি মহারাজকে প্রেমানন্দজি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে এই দিনের কথা, এই সময়ের কথা, এই ঐতিহাসিক ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বলেছিলেন,
কালীকৃষ্ণ, এগিয়ে চলো, এগিয়ে চলো, আমাদের পৌঁছাতে হবে প্রভুর কাছে। তুমি তো বরাহনগর মঠে ঠাকুরের অদর্শনের পর প্রথম ত্যাগী ভক্ত। দেখিতে দেখিতে কত দিন কেটে গেল বলো দেখি। কালীকৃষ্ণ মহারাজ তথা বিরজানন্দজি সেই অর্থে রামকৃষ্ণ সংঘের ইতিহাসের এক ঐতিহাসিক পুরুষও বটে। বরাহনগর মঠে ও আলমবাজার মঠে শশী মহারাজ সহ অন্যান্য ত্যাগী পার্ষদদের পবিত্র সান্নিধ্যে কালীকৃষ্ণের জীবন তৈরি হচ্ছিল, তার সাধক জীবন, তার সন্ন্যাসী জীবন তৈরি হচ্ছিল। রামকৃষ্ণ সংঘের বেদিতলে কেমনভাবে নিজেকে উৎসর্গ করতে হবে তার প্রশিক্ষণ সেই সময়ে তিনি লাভ করছিলেন এই অদ্ভুত জীবনগুলোর প্রত্যক্ষ সংস্পর্শে এসে। জীবনদেবতা বিবেকানন্দ তখনও অনেক দূরে, প্রথম পর্যায়ে পরিব্রাজক রূপে ভারতে পরিভ্রমণরত, তার পরের পর্যায়ে প্রচারক রূপে ভারতের বাইরে, আমেরিকা, ইউরোপে, বিদেশে। ইতিমধ্যেই কিন্তু বিরজানন্দজির মাতৃ সান্নিধ্যের পবিত্র সুযোগ ঘটে গিয়েছে। দীক্ষালা মন্ত্র দীক্ষা পেয়েছেন, খুঁজে পেয়েছেন জন্মজন্মান্তরের চিরকালের আপনার মাকে। 1897-এ স্বামীজি ফিরে আসার অল্প কয়েকদিনের মধ্যেই কালীকৃষ্ণ স্বামীজিকে দেখার দুর্নিবার আকর্ষণ বুকে চেপে বাবুরাম মহারাজের সঙ্গে পৌঁছে গেলেন আলমবাজার মঠে। 1897-এর মার্চ মাস তখন। কালীকৃষ্ণের দু চোখে শুধু অপার বিস্ময়, চোখের সামনে এ ড্যাজলিং পার্সোনালিটি, নিজেই বর্ণনা দিয়েছেন। বিবেকানন্দকে দেখে তার মনে হয়েছিল যেন দুনিয়াটা স্লিপিং ফ্রম আন্ডার হিজ ফিট, যেন টলমল করছে। মনে হচ্ছে যেন একটা মহাশক্তির স্ফুরণ অনবরত হচ্ছে ও ফেটে পড়ছে। কালীকৃষ্ণ বিবেকানন্দের চরণে আত্মনিবেদন করলেন মনে মনে। অপরদিকে জহুরি ও জহর চেনে। কালীকৃষ্ণকে দেখেই স্বামীজি বলে উঠলেন, আগেই তার খবর পেয়েছিলেন, দেখেই বলে উঠলেন, ও এই ছেলেটি বুঝি। অল্প কয়েকদিনের মধ্যেই কালীকৃষ্ণ ও আরও 3 জনের সঙ্গে স্বামীজির কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করলেন। স্মরণীয়, বরানগর মঠে এই মহাসংঘের প্রথম বিরজা হোমাগ্নি প্রজ্বলিত হয়েছিল। সেখানে ঠাকুরের প্রত্যক্ষ সন্ন্যাসী পার্ষদদের অধিকাংশরাই বিরজা হোমাগ্নির সামনে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তারপরে আলমবাজার মঠে কালীকৃষ্ণদের জন্য দ্বিতীয়বার এই বিরজা হোমাগ্নি প্রজ্বলিত হল। কালীকৃষ্ণের নাম হল বিরজানন্দ। বিরজানন্দ প্রমুখকে সামনে বসিয়ে সেদিন তেজোদ্দীপ্ত কণ্ঠে স্বামীজি বলেছিলেন, তোমরা মানব জীবনের শ্রেষ্ঠ ব্রত গ্রহণে উৎসাহিত হয়েছ। ধন্য তোমাদের জন্ম, ধন্য তোমাদের বংশ, ধন্য তোমাদের গর্ভধারিণী। দৃপ্ত কণ্ঠে স্বামীজি সেদিন ঘোষণা করেছিলেন, এরা ব্রহ্মচর্যে প্রদীপ্ত হয়ে জ্বলন্ত পাবকের মতো অবস্থান করবে। বিরজানন্দের পরবর্তী জীবন সেই জ্বলন্ত পাবক শিখার মতো উজ্জ্বল থেকে গুরুর বাক্যকে সার্থক করে তুলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এরও কিছুদিন পরে স্বামীজি আরও একবার প্রকাশানন্দ বিরজানন্দকে মঠের ঠাকুর ঘরে ডেকে নেন এবং নিজে অনেকক্ষণ ধ্যান পূজাদি করে তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। সেদিন তিনি আলাদা করে বিরজানন্দজিকে ডেকে মন্ত্র দীক্ষা দানের অধিকারও দিয়েছিলেন। এমনকি কি মন্ত্র দান করতে হবে সে কথাও বলে দিয়েছিলেন তাকে। এর আরও কয়েক বছর পরে যখন বিরজানন্দজির আমেরিকা যাওয়ার একবার কথা হয়েছিল, যদিও শেষ পর্যন্ত আমেরিকা তিনি যাননি, সেই সময় শ্রী শ্রী মাও তাঁকে মন্ত্র দীক্ষাদানের অধিকার দিয়েছিলেন এবং কাকে কি মন্ত্র দিতে হবে সে সমস্ত কিছুই বলে দিয়েছিলেন। আমরা নিশ্চয়ই জানি কালের হিসাবে 1938-এর শেষে বিরজানন্দজি সংঘগুরুর আসনে অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু তার চাপরাশ তিনি লাভ করেছিলেন এইভাবেই,
তার অনেক আগে জগৎগুরু আর জগৎ জননী উভয়ের কাছ থেকে। মহাজীবনের মহৎ ইতিহাস বোধহয় এইভাবেই লেখা হয়ে থাকে। স্বামীজির নির্দেশে পূর্ববঙ্গে প্রচার কাজ, দুর্ভিক্ষ সেবা কার্য এবং তারপরে মায়াবতীতে অদ্বৈত আশ্রম গড়ে তোলার দায়িত্ব পালন করেছিলেন তিনি। সঙ্গে ছিল অক্লান্ত সাধন ভজন এবং সুযোগ পেলেই গুরু সেবা। 1900 খ্রিস্টাব্দের শেষে, একেবারে শেষের দিকে, আমাদের সে বিখ্যাত ঘটনা জানা আছে, স্বামীজি মায়াবতীতে গিয়েছিলেন। শেষ হচ্ছে শতাব্দী সেই সময়ে। সেই স্বামীজির মায়াবতী ভ্রমণের সময়ে বিরজানন্দজি মায়াবতীতে ছিলেন এবং তাঁরই ওপর দায়িত্ব পড়েছিল স্বামীজিকে তলা থেকে ওপরে নিয়ে যাওয়া। কিভাবে তিনি এই কুলিদের সংগ্রহ করেছিলেন এবং কিভাবে স্বামীজিকে নিয়ে গিয়েছিলেন, সে একটি অসাধারণ গল্পের মতন ঘটনা। স্বামীজি তাঁর এই কর্মকুশলতাকে দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন, বলেছিলেন, বাহ, এই তো ঠিক ঠিক আমার চেলা। কিন্তু দুর্ভাগ্য, এর অল্প কয়েকদিন পরেই স্বামীজি এবারে যখন মায়াবতী থেকে নেমে এলেন, এরপরেই আর বিরজানন্দজির সঙ্গে তাঁর সাক্ষাৎকার ঘটেনি এবং 1902-এর 4 জুলাই স্বামীজির মহাসমাধি ঘটে। এই সংবাদ বিরজানন্দজিকে প্রথমে একটু বিচলিত করে তুলেছিল। প্রথমত তিনি ভেবেছিলেন কর্মজগৎ থেকে সরে আসবেন। যাই হোক, সেটি ঘটেনি। সাধন ভজনের পাশাপাশি সংঘের আহ্বান সারা জীবন তিনি পালন করে গেছেন। প্রিয় গুরুভাই স্বরূপানন্দের অকাল প্রয়াণের পর মায়াবতী আশ্রমের দায়িত্ব নিয়েছেন, শ্যামলাতাল আশ্রম গড়ে তুলেছেন। 1906-এর 26শে সেপ্টেম্বর তাকে রামকৃষ্ণ মঠের অন্যতম ট্রাস্টি এবং মিশনের গভর্নিং বডির সদস্য করা হয়। এইভাবেই তাঁর জীবন এগিয়ে চলছিল অনেক কাজের মধ্য দিয়ে। স্বামীজির জীবনী রচনা ইত্যাদি বহু কাজে তিনি লিপ্ত ছিলেন। 1934-এ স্বামী অখণ্ডানন্দজি মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলে বিরজানন্দজি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 1938-এর প্রথম পর্বে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসংঘাধ্যক্ষ নির্বাচিত হন। ওই বৎসরই প্রাণপ্রিয় গুরুভাই স্বামী শুদ্ধানন্দজির আকস্মিক মহাপ্রয়াণের পর 1938-এর 23শে অক্টোবর সংঘের সবার আকুল আহ্বানে সাড়া দিয়ে তিনি সংঘের অধ্যক্ষের পদ গ্রহণ করেন। এরপর থেকে প্রায় 13 বছর সংঘগুরুর আসনে বসে যে ভূমিকা তিনি পালন করেছিলেন তা এক কথায় অবিস্মরণীয়। বিরজানন্দজির এই সংঘাধ্যক্ষতা কাল শুধুমাত্র আমাদের সংঘের ক্ষেত্রে নয়, বোধহয় এই দেশ এবং সমগ্র বিশ্বের ক্ষেত্রেই এই সময় পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্থে গুরুত্বপূর্ণ যে এটি আমাদের জাতীয় ইতিহাসের এবং বিশ্ব ইতিহাসের এক সংকটকাল, এক সন্ধিকাল। দেশ ও বিশ্ব জুড়ে উত্তাল অভূতপূর্ব অস্থিরতা সংঘটিত হয়েছিল এই কালো পর্বে। প্রথমত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939-এ, চলেছিল 1945 পর্যন্ত। এই দ্বিতীয় মহাযুদ্ধ তার মারণ রূপ নিয়ে সমগ্র বিশ্বকেই প্রবলভাবে আলোড়িত করেছিল। জনজীবনের একেবারে তলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই মহাযুদ্ধের ভয়ানক প্রভাব। দ্বিতীয়ত, ভারতের নানান প্রান্ত থেকেই স্বাধীনতার দাবি ও আন্দোলন প্রবল হয়ে উঠছিল। তৃতীয়ত, একে মহাযুদ্ধ এবং তার উপর ব্রিটিশের শোষণ ভারতবর্ষের অর্থনৈতিক জীবনকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করেছিল। অর্থনৈতিকভাবে এক ভয়ানক দুর্দিন গ্রাস করেছিল আমাদের দেশকে। তার পরিচয় 50-এর মন্বন্তরের ইতিহাসে লেখা আছে। চতুর্থত, স্বাধীনতাকামী দেশের ভিতর প্রবেশ করেছিল সাম্প্রদায়িকতার
অনপনেয় বিষবাষ্প। রক্তাক্ত আঘাতে কলঙ্কিত হয়েছিল এই পবিত্র ভূমি। এবং পঞ্চমত, স্বাধীনতা পেয়েছিল এই দেশ 1947-এ। বিরজানন্দজি তখন শ্যামলাতালে। কিন্তু সেই স্বাধীনতা সে পেয়েছিল দেশভাগের চরম মূল্য দিয়ে, এবং তার ফলশ্রুতিতে লক্ষ লক্ষ সব হারানো শরণার্থীর আর্তস্বরকে সাথী করে। ষষ্ঠত, নতুন স্বাধীন দেশের সামনে ছিল গড়ে ওঠার, বড় হওয়ার স্বপ্ন, অথচ সঙ্গী ছিল অভাব, হতাশা আর বাঁচার লড়াই। এই ইতিহাসকে আমরা স্মরণ করলাম এই কারণে যে দেশ ও জাতির এমন একটি সংকট পর্বে অর্ধ শতাব্দীর এক তরুণ সন্ন্যাসী সংঘ দেশ ও জাতির সনাতন ধর্মজীবনকে রক্ষার পাশাপাশি নিপীড়িত মানুষের সর্বাঙ্গীন সেবায় সেদিন আত্মনিয়োগ করেছিল। সে আখ্যান আজ ভারত ইতিহাসের প্রায় বিস্মৃত এক অধ্যায়, কিন্তু অত্যুজ্জ্বল অধ্যায়। দেশ, জাতি ও বিশ্বের এমন সংকটকালে এই মহাসংঘের সর্বাধিনায়ক রূপে বিরজানন্দজির ভূমিকা ছিল অবিস্মরণীয়। একদিকে পূর্ববঙ্গে সাম্প্রদায়িকতার ফলে ঘরহারা মানুষের জন্য সেবা কাজ, অপরদিকে কুরুক্ষেত্রের সেবা কাজ পশ্চিম ভারতে। এই সমস্ত সেবা কাজের প্রতি তার ছিল প্রখর দৃষ্টি। এই যে সব হারানো মানুষ ও সব হারানো দেশ, তাকে বাঁচতে গেলে যে স্বামীজির পথ অনুসরণ করতে হবে, এ কথা সেদিন দেশ জুড়ে নানান শাখা কেন্দ্রে গিয়ে গিয়ে বারে বারে বলেছিলেন তিনি। সেটি ছিল যেন দেশ ও জাতির কাছে পথ চলার অমোঘ নির্দেশিকা। তাঁর এক জীবনীকার লিখছেন, মঠাধ্যক্ষের গৌরবময় আসনে অধিষ্ঠিত থাকিয়া দেশ বিদেশের কত শত মানুষের পূজা সম্মান লাভ করিয়াও তাহার দৈনন্দিন জীবনধারা ছিল অতিশয় অনাড়ম্বর ও কৃচ্ছ্রতাময়। গাম্ভীর্যপূর্ণ মধুরতা, পৌরুষ ব্যঞ্জক ব্যক্তিত্ব এবং ধীর প্রশান্ত নিরভিমানিতা ছিল বিরজানন্দজির চারিত্রিক বৈশিষ্ট্য। উজ্জ্বল আয়ত চক্ষের স্নিগ্ধ প্রশান্ত দৃষ্টি সমীপাগত সকলকেই গভীরভাবে আকৃষ্ট করিত। ধর্মগুরুরূপে তিনি সহস্র সহস্র নরনারীর আধ্যাত্মিক জীবনকে পরিচালিত করিয়াছেন। নিজের বার্ধক্য, ব্যাধি, পীড়া ও শরীর ধারণের জন্য অপরিহার্য বিশ্রামটুকু পর্যন্ত দিনের পর দিন প্রসন্ন চিত্তে উপেক্ষা করিয়া ব্যথিত, ক্লিষ্ট, সংশয়ার্ত মানুষের দুঃখ বেদনার কাহিনী তিনি শুনিয়াছেন। তাহাদিগকে যথার্থ পারমার্থিক শান্তির পথে অনুপ্রেরণা যোগাইয়াছেন। কিন্তু আশ্চর্য এই যে গুরুর অভিমান তাহার জীবনে এক তিলও স্থান পায় নাই। তিনি বলিতেন, আসল গুরু সচ্চিদানন্দ, তিনি অন্তরে রয়েছেন। তিনি শুদ্ধ বুদ্ধিরূপে প্রকাশিত হয়ে সাধককে শ্রেয়ের পথে সর্বদা চালিত করছেন। তিনি শুদ্ধ বুদ্ধিরূপে প্রকাশিত হয়ে সাধককে যখন যেটি দরকার করিয়ে নেন। গুরুর এই আসল স্বরূপ সর্বদাই শিষ্যের মধ্যে আছে। গুরুর স্থূল দেহ অদর্শনের পরও এর অভাব কোনো দিন হয় না, হবে না। রামকৃষ্ণ সংঘে সংঘগুরুর যে অনশ্বর ও মহান ঐতিহ্যের উত্তরাধিকার তিনি লাভ করেছিলেন, এইভাবেই তাকে প্রতিষ্ঠিত করে গেছেন এই মহাসংঘের পবিত্র ভূমিতে। ঠাকুরের হাতের যন্ত্র মনে করেছেন নিজেকে।
নিজেকে মনে করতেন সংঘের প্রধান সেবক। একবার তার শরীর খুব খারাপ, প্রায় 101-102 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যাচ্ছে, অথচ তিনি অনেকক্ষণ বসে বসে মন্ত্রদীক্ষাদি দিয়ে চলছেন। তাই একজন সাধু ভক্ত তার কাছে এসে বললেন যে, মহারাজ এত কষ্ট করছেন কেন? মহাপুরুষ মহারাজ তো শেষের দিকে বিছানায় বসেই দীক্ষা দিতেন অসুস্থতার জন্য, তিনিও তো এইভাবেই দীক্ষা দিয়েছেন, কৃপা করেছেন, আপনিও তো এরকম করতে পারেন, তাহলে আপনার স্ট্রেইন কম হবে। বিরজানন্দজি সব শুনলেন, হাসি মুখে উত্তর দিলেন, ঠাকুর এই শরীরটাকে দিয়ে যাকে এবং যে কজনকে যেটুকু কৃপা করবেন তা তো আমাকে করতেই হবে। দেন হোয়াই শুড আই বি ইন হারি? সাধু ভক্তটি বুঝতে পারলেন এরপরে আর কোনো কথা চলে না। আরেকবার মঠে কিছু ব্রহ্মচারী তারা সন্ন্যাস ব্রত গ্রহণ করেছে, তারা তার কাছে এসেছে তাদের সন্ন্যাসগুরু সংঘাধ্যক্ষের কাছে, এবং তারা প্রার্থনা জানিয়েছে যে তিনি তো সংঘাধ্যক্ষ এবং তিনি তাদের সন্ন্যাসগুরু, তিনি যদি তাদের এই সাধন পথে সন্ন্যাস জীবনে এগিয়ে দেওয়ার জন্য কিছু উপদেশ দেন তাহলে তারা কৃতার্থ হবে। এ কথা শুনেই মহারাজ বলে উঠলেন, অ্যাজ দ্য চিফ মনাস্টিক সার্ভেন্ট of the monastic servants who compose our Sangha, I am bound by love, no less duty bound, to serve you all, however physically incapacitated I may be, to the last breath of my life. সংঘগুরু তিনি, সন্ন্যাস গুরু তিনি, অথচ নিজেকে কেবল সংঘের এক সাধারণ সেবক, সেবকদের প্রধান সেবক হিসেবে মনে করেই কাটাতে চেয়েছেন সারা জীবন। নিজেকে অতি সাধারণ মনে করে এই যে মহত্তম জীবন সাধনা, এই মহাসংঘের এটাই মহামূল্য এক উত্তরাধিকার। সংঘাধ্যক্ষ রূপে তিনি ভারতবর্ষের বহু কেন্দ্রে ক্লান্তিহীনভাবে পরিভ্রমণ করেছেন। সেই সময়ে সারা ভারত থেকেই অনেকেই তাকে ডাকতেন এবং কোনো ডাকই তিনি উপেক্ষা করতেন না। সেবকেরা বারবার মনে করিয়ে দিতেন যে শরীর হয়তো সায় দিচ্ছে না, কিন্তু মহারাজ সেবকদের সমস্ত আরতি অনুরোধ উপেক্ষা করেই পৌঁছে গিয়েছেন সেই সব শাখা কেন্দ্রে, উৎসাহিত করেছেন সন্ন্যাসী সেবকদের, মনে করেছেন তিনি আসলে সংঘ সেবক মাত্র। তাঁর হাতেই রামকৃষ্ণ মিশনের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিদ্যামন্দির কলেজের স্থাপনা হয়েছিল। এই কলেজ স্থাপনাকে কেন্দ্র করে তিনি স্বামীজির স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের কল্পনা করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে এই কলেজটি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়াস হিসেবে গড়ে উঠছে এবং আগামী দিনে এ বিশ্ববিদ্যালয় তৈরি হবে, এ ছিল তার বিশ্বাস। আরেকটি অদ্ভুত ঘটনা, 1946-এ রামকৃষ্ণ সংঘের ত্রৈবার্ষিক সাধু সম্মেলনে তিনি স্বামীজির আরেকটি স্বপ্নের কথা সকলকে মনে করিয়ে দিয়েছিলেন। সেটি মায়েদের জন্য একটি মঠ করার কথা। সেখানে তিনি বলেন, I am sure nothing will be wanting or will stand in the way to make the women's mott a grand success. এরপরের ঘটনা ইতিহাস জানে। 1950-এর 30শে জুলাই নিবেদিতা বিদ্যালয়ের ব্রতধারিণীদের উদ্দেশ্যেও ঠিক এই মর্মেই একটি সুন্দর আশীর্বাণী তিনি প্রেরণ করেছিলেন। সারদা মঠ
তথা সারদা মঠ ও সারদা মিশন তথা মায়েদের মঠ তৈরি হয়েছিল এর কয়েক বছর পরেই। বিরজানন্দজির স্বপ্নদর্শী ঋষির সাধকের স্বপ্ন ও ভবিষ্যৎবাণী ব্যর্থ হতে তো পারে না। 50-এর মন্বন্তরের সময়ে মঠে ঘটে পটে দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে সিদ্ধান্ত এই আলোচনা, এই প্রস্তাব মহারাজের কাছে পাঠানো হয়। মহারাজ সেটি অনুমোদন করেন। অনুমোদন করে তিনি তার সঙ্গে একটি নির্দেশ যুক্ত করে দেন এবং সেই নির্দেশের মধ্যে সংঘগুরুর সর্বভূতে ঈশ্বর দর্শনের যে অপূর্ব ভাব, সেই ভাবটি মূর্ত হয়ে উঠেছিল। চিঠিতে তিনি লিখেছিলেন, শুধু খিচুড়ি পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করতে হবে, তাতেই শাকসবজি যা কিছু দেবে। এই খিচুড়ি মায়ের সামনে হান্ডা হান্ডা বিরাট ভোগ দিয়ে তারপর উহা অকাতরে তাঁর সংহার মূর্তি, ওই চলমান শ্মশানদের, ওই সর্বহারা নারায়ণদের পরিবেশন করতে হবে। এবার মা এইভাবেই পূজা গ্রহণ করবেন ও আমাদের পূজা সার্থক হবে। সংঘগুরু হিসেবে সংঘের বিপদের মুহূর্তেও অচঞ্চল ঈশ্বর নির্ভরতায় তিনি শক্তি জুগিয়েছেন সকলকে। করাচি আশ্রমের দুর্ঘটনার সময় যখন গুন্ডারা, দস্যুরা সেই আশ্রম লুণ্ঠন করে, অথবা কলকাতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানি বোমা পড়ার আশঙ্কা তৈরি হয়, অথবা সাম্প্রদায়িক সংঘাতে যখন দেশের নানা প্রান্ত শঙ্কিত হয়ে ওঠে এবং সংঘের মধ্যেও দুশ্চিন্তা দেখা দেয়, তখন তিনি প্রশান্ত চিত্তে পারমার্থিক পথ নির্দেশে যেমন এই সংঘকে পথ দেখিয়েছেন, তেমনি রামকৃষ্ণ ভাবানুসারী বিরাট জনসমুদ্রকেও তাদের জীবন চলার পথ দেখিয়েছেন। একই সঙ্গে গুরু হিসেবে সহজেই তিনি চিনে নিতে পারতেন অধ্যাত্ম পথের পথিকদের। একজনকে সাধন ভজনের সংবাদে সন্তুষ্ট হয়ে লিখছেন, তুমি নিয়মিত জপ ধ্যান করছো জেনে প্রীত হলুম, তার জন্য যে কাঁদতে পারে সে তো ধন্য। আবার একজনকে এত প্রশংসা করে উৎসাহ দিয়ে চিঠি লিখলেন। আবার আরেকজন, সে সাধন ভজন করতে চাইছে, সেইটার পথ জানতে চেয়ে মহারাজকে চিঠি লিখেছে। মহারাজ তাকে তিরস্কার করে লিখছেন, তুমি যে আধ্যাত্মিক প্রসঙ্গের অবতারণা করেছ, ও সকলের সময় তোমার এখন নয়, আগে খাওয়া পড়ার ব্যবস্থা করো, তারপর ওসব হবে। তার এক দীক্ষিত সন্তান মন্ত্রদীক্ষা নেয়ার পরে একটু বিপথগামী হয়েছেন, রাজনৈতিক মতাদর্শের দিক থেকে একটু অন্য পথে পরিচালিত হচ্ছেন। সে খবর বিরজানন্দজির কাছে পৌঁছে দিচ্ছেন আর এক ভক্ত, দিয়ে একটু অনুযোগ করে জানাচ্ছেন যে এরকম মন্ত্রদীক্ষা নিল, অথচ আপনার দেয়া মন্ত্র জপ করছে না, এসব ঠিক হচ্ছে না। এসব শুনে বিরজানন্দজি তাকে উত্তর দিচ্ছেন, বাল্যে মাতৃহারা ওর অনেক দোষ ক্ষমা করতে হবে, তবে যেন বীজ শুকিয়ে যাবে না, ওর আত্মা নিজের অভিব্যক্তির পথ ঠিক খুঁজে নেবে। পরবর্তীকালে সত্যি তার কথা সফল হয়েছিল। দুঃসহ শারীরিক কষ্ট দেখে যখন সকলেই অত্যন্ত উদ্বিগ্ন ও দুঃখিত হয়ে উঠত, তখনও তার সহাস্য প্রশান্ত উত্তর ছিল, আমার ভাববারই বা কি আছে, আমার উপর তার অশেষ কৃপা, না চাইতেই সব দিয়েছেন, এখন আবার সময় এলে না চাইতেই কোলে তিনি উঠিয়ে নেবেন। বিজ্ঞানী বশী সেন ও তার বিদেশিনী স্ত্রী গার্টুড সেন তার কৃপায় ধন্য হয়ে গিয়েছেন। পার্সি ভক্ত তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন,
যে তার শরীর যাওয়ার আগে তিনি যেন অবশ্যই গুরুর দর্শন পান। তার ইচ্ছা পূর্ণ হয়েছিল। অকাতরে কৃপা বিতরণ করেছিলেন তিনি এই ব্যাধির মধ্যেও, অথচ কখনোই তার প্রশান্ত সস্মিত ব্যক্তিত্বটি শুকিয়ে যায়নি। তখন তিনি বেলুড় মঠে আছেন, একেবারে জীবনের শেষ পর্ব, ব্যাধিতে অত্যন্ত শরীর খারাপে অসুস্থতায় খুব কষ্ট পাচ্ছেন। কলকাতা থেকে এক তরুণ ডাক্তার প্রতিদিন তাকে দেখতে আসতো। তা সেই দিনও সেই ডাক্তারের আসার কথা, কিন্তু কোনো কারণে খুব দেরি হচ্ছে। তা ডাক্তার অনেক দেরিতে এসে পৌঁছেছেন। তা মহারাজ খুব গম্ভীর হয়ে আছেন, সবাই খুব গম্ভীর, যে মহারাজ গম্ভীর হয়ে আছেন দেখে ডাক্তারটি যখন ঢুকেছে তখন মহারাজ খুব গম্ভীর স্বরে ডাক্তারটিকে বলছেন, কি অদ্ভুত ব্যাপার বলো তো তোমার, আমি কোথায় মনটাকে ভগবানের পায়ে রাখতে চাইছি আর তুমি আমাকে তা করতে দিচ্ছ না। সবাই স্তম্ভিত, ডাক্তারও খুব বুঝতে পারছেন না কি হলো। তারপর তিনি বলছেন যে এই দেখো তুমি কত দেরি করলে, সকাল থেকে কোথায় মাকে ডাকবো ঠাকুরকে ডাকবো না, সকাল থেকে শুধু আমি ডাক্তারকেই ডেকে চলেছি, আমার ডাক্তারটা কই। তখন সবাই বুঝতে পারল যে মহারাজ আসলে এই ডাক্তারের দেরি করে আসাটাকে নিয়ে একটি ছোট্ট রসিকতা করছেন। ডাক্তারও মুগ্ধ হয়ে গেলেন এই ব্যাধির মধ্যেও তার অদ্ভুত প্রশান্ত ব্যক্তিত্বকে সামনে দেখে, এবং তারই সঙ্গে তার প্রতি মহারাজের এত ভালোবাসা, এত কৃপার পরিচয় পেয়ে। সংঘগুরু রূপে তার কার্যকাল চিহ্নিত ও স্মরণীয় হয়ে রইল এই মহাসংঘের এক শেষহীন ইতিহাসে। প্রথমত, দেশ ও জাতির সর্বাঙ্গীন সংকটকালে তিনি দাঁড়িয়েছিলেন তাঁর সাধনার অকম্প্রত্যাগ ও নির্ভরতার দীপশিখা হাতে নিয়ে। সেটি এই সংঘকে জুগিয়ে গিয়েছে প্রেরণার মহামূল্য রত্ন। দ্বিতীয়ত, সংঘের নির্মাণকালে তিনি নতুন দিগন্তে তাঁর ঋষির দৃষ্টি প্রসারিত করে দিয়ে দেখলেন ও দেখালেন আগামীর মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের আবির্ভাবের অস্ফুট অরুণোদয়কে। তৃতীয়ত, স্বামীজির স্বপ্নের মায়েদের মঠের অনিবার্য উদ্বোধনের স্বপ্ন ঘোষণা উৎসারিত হয়েছিল তাঁরই কণ্ঠে। চতুর্থত, অসংখ্য অধ্যাত্ম পথ জিজ্ঞাসুকে পথ দেখালেন। তাঁর পরমার্থ প্রসঙ্গ গ্রন্থটি হয়ে রইল চিরকালীন সাধকের পথ পাওয়ার ঠিকানা। পঞ্চমত, রামকৃষ্ণ সংঘের সর্বাঙ্গীন উত্তরাধিকারকে এক পরাধীন ঔপনিবেশিক জাতিসত্তার সঙ্গে বহন করে এনে স্বাধীন দেশের অনাগত সোনার মাটিতে পৌঁছে দিয়েছিলেন তিনি। রামকৃষ্ণ সংঘের পরম পূজ্য ইতিহাসকার স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন, পূজনীয় বিরজানন্দজির এই অধ্যক্ষতার সময়কালকে স্মরণ করে, তাঁর অধ্যক্ষতাকালে ভারতবর্ষের তথা সমগ্র পৃথিবীর উপর দিয়ে রাষ্ট্রনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাম্প্রদায়িক ঝঞ্ঝা যেভাবে বারবার প্রবাহিত হয়েছে, তাতে সেই কালে তাঁর মতো স্থিতধী পুরুষের অধিনায়কত্ব শ্রীরামকৃষ্ণ সংঘের পক্ষে ছিল সত্যই শ্রী ভগবানের পরম আশীর্বাদ। তার মহাপ্রয়াণের পরে পূজনীয় স্বামী শ্রদ্ধানন্দজি একটি প্রবন্ধে লিখেছিলেন, তাহার সুদীর্ঘ জীবনে শ্রী শ্রী মা, স্বামীজি এবং শ্রী শ্রী ঠাকুরের অপরাপর পার্ষদগণের প্রত্যক্ষ সহযোগ এত নিবিড়ভাবে সংঘটিত হইয়াছিল যে তাহাকে যেন শ্রীরামকৃষ্ণ পরিকরগণেরই একজন বলিয়া মনে হইত। বস্তুত বরাহনগর মঠের জাজ্জল্যমান অগ্নিশিখা যে জীবনসমূহকে সাক্ষাৎভাবে প্রদীপ্ত করিয়াছিল, স্বামী বিরজানন্দের দেহাবসানের সহিত তাহাদের আর কোনোটি
অবশিষ্ট রহিল না। সেই বহুমানিত অগ্নিশিখার শেষ রশ্মিটি বিদায়ের ক্ষণে নিশ্চিতিতাই সকলের মনে একটি গভীর বেদনা ও শূন্যতাবোধ জাগাইয়া গিয়াছে। সমারসেট মম তাঁর দ্য রেজার্স এজ নামক উপন্যাসে ভারতীয় আধ্যাত্মিক সাধকদের কথা স্মরণ করে বলেছিলেন যে ভারতের আধ্যাত্মিক সাধকদের জীবন কোনো সাধারণ জীবন নয়, তার উজ্জ্বলতার মধ্যে নিহিত থাকে এক বিরাট জনসংঘকে প্রভাবিত করবার সম্পদ এবং প্রেরণা। বিরজানন্দজির জীবন এমনই একটি মহৎ এবং অতি মূল্যবান প্রাতঃস্মরণীয় জীবন। অগণিত ভক্তজনের হৃদয়ে তিনি ছিলেন আশ্রয়ের দীপশিখা। আর উত্তরকালের এই মহাসংঘের যাত্রাপথে এর সমস্ত উত্তর সাধকদের কাছে তিনি হয়ে রয়েছেন সংঘের সেই প্রথম পর্বের জেগে থাকা এক আলোকনন্দিত জীবন। এমনই একটি জীবনের পুণ্য স্মরণ করে আমরা আজ ধন্য ও কৃতার্থ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।